আমাকে খুলনা এক মাহফিলে ঘেরাও করে ধরেছিলেন চরমোনাই দরবারের মুরিদানরা। খুলনা শহরে রূপালী ব্যাংকের সামনে এই মাহফিলটা ছিল। রোড ডিভাইডার আছে, রাস্তার এই পাশে মাহফিল, ওই পাশে হলো খালি। তো এই পাশে আমরা সব সুন্নি তরিকতপন্থীরা, আর রাস্তার ডিভাইডারের ওই পাশে হলো সব কওমি আলেম এবং চরমোনাইয়ের মুরিদানরা। মাহফিলের স্টেজের সব পিছনে ডাইনে বামে পুলিশ আর পুলিশ, কোন সময় যে বাইসা যায় বলা যাচ্ছে না, খুব গরম গরম অবস্থা। এই সময় ওয়াজের এক ফাঁকে চরমোনাই দরবারের একজন সম্মানিত ভাই আমাকে একটা কাগজ দিলেন। আমি আপনাকে বোঝানোর জন্য একটা প্রশ্ন করি, সাহাবাই কারাম যা করেনি তা যদি আমরা না করতে পারি তাহলে আমরা মহাবিপদে পড়ে যাব। এক নম্বরে কোরআন শরীফের জের জবর পেশ জজম তাজদিদ এগুলি বাদ করতে হবে, কারণ সাহাবাই কারামের জামানায় কোরআন শরীফের জের জবর পেশ জজম ছিল না। আপনাদের চান্দিনার কোরআন শরীফ আসেনি? সাহাবাই কারাম যেটা করেনি সেটা করা যাবে না, বাদ। কোরআন শরীফের জের জবর, এমনকি কোরআন শরীফের ভিতরে আরো অনেক ধরনের নতুনত্ব ঢুকেছে যেগুলি আমরা বিদআত বলি। আয়াতের চিহ্ন, পারার চিহ্ন, রুকুর চিহ্ন আছে না নাই ভাই? এগুলি সব বিদআত, কিন্তু নাজায়েজ না, জায়েজ বিদআত। এটা সওয়াবের কাজের বিদআত। আপনি যদি বলেন সাহাবাই কারাম যা করে নাই আমরা তা করব না, মহাবিপদে পড়ে যাবেন ভাই, অনেক বড় সমস্যায় আমরা পড়ে যাব। আপনারা যারা আছেন চান্দিনাই মসজিদে নামাজের কাতার সোজা করার জন্য দাগ দেওয়া হয়েছে, এরকম আছে না নাই? আপনারা কি জানেন মসজিদের কাতার সোজা করার এই দাগটা বেদাত? জানেন না? কিন্তু জেনে নেন, ফতোয়ায়ে শামির মধ্যে আরো বহু কিতাবে উল্লেখ আছে কাতার সোজা করা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিন্তু কাতার সোজা করার জন্য যে দাগ দেওয়া হয়েছে এই দাগ প্রিয় নবীজির জামানাতেও ছিল না, সাহাবাই কারামের জামানাতেও ছিল না, তাবেঈদের জামানায়ও ছিল না, বহু পরে এটা অ্যাড করা হয়েছে। এখন আপনি যে বললেন সাহাবীরা যা করে নাই আমরা তা করব না, বেদাত, তাহলে কাতার মুছে দিতে হবে, কাতারের দাগ মুছে দিতে হবে। আমরা বলি এটা বিদআত হলেও বিদআতে হাসানা, এটা জায়েজ বিদআত, এটা সওয়াবের কাজ বিদআত, সব বিদআত খারাপ না। আপনাদের এই চান্দিনাই মসজিদে দান বাক্স আছে কিনা ভাইয়া বলুন তো? আপনাদের জানা আছে কিনা যে দান বাক্স বেদাত? কোন হুজুর এই ওয়াজ ভুলেও করবে না, ভুলেও এই ওয়াজ করবে না যে নবীজির জামানায় দান বাক্স ছিল না, এটা বাদ দিতে হবে, কেউ বলবে না। অথচ এটাও বিদআত, কিন্তু নাজায়েজ না, এটা জায়েজ বিদআত। আপনাদের চান্দিনাতে কোন কোন মসজিদে মিম্বর আসেনি, মিনার আসেনি, মিম্বর নয় মিনারের কথা বলছি, মিনার, মসজিদের মিনার আছে। আপনারা কি জানেন মসজিদের মিনার বিদআত? জানা আসেনি? জানা নাই? আজকে জেনে নেন মসজিদের মিনার রসুল পাকের জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, বাদশাহ হিশাম বিন আব্দুল মালিক উনার জামানায় এসে মসজিদের মিনার আবিষ্কার হয়েছে অনেক পরে। এটা বিদআত হলেও এটা জায়েজ বিদআত। আপনি যদি বলেন সাহাবাই কেরামের জামানায় যা ছিল না আমরা তা মানি না, করা যাবে না, তাহলে মিনার কি করবেন? কাবাগরও মিনার আছে, মসজিদে নববী মদিনা শরীফ মিনার আছে, আছে না নাই? আপনি যে ফতোয়া দেন বুঝে শুনে দিয়েন ভাই, অনেক বুঝে শুনে দিবেন। তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, আপনি যদি বলেন সাহাবাই কারাম যেটা যেভাবে করে নাই আমরা সেটা করতে পারবো না, তাহলে গোটা দুনিয়ার সমস্ত ওয়াহাবীদেরকে বলবো সবাই মিলে একটা দলিল বের করেন, আপনারা যেই সিস্টেমে তাফসীরুল কোরআন মাহফিল করেন, সিরাতুন নবী মাহফিল করেন, এই সিস্টেমের সিরাতুন নবী মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল কোন সাহাবী করেছে? নিজের ফতোয়া নিজেই ফেঁসে যাবেন, নিজের ফতোয়ায় নিজেই বেঁচে যাবেন। এমন ফতোয়া দিয়েন না। যেমন আমি চরমোনাই দরবারে মুরিদান থাকলে আপনাদেরকে স্মরণ করাচ্ছি, আমি গীবত করছি না, সমালোচনা করছি না, আমি তাদেরকে সম্মান দিয়ে একটা জিনিস বলছি। কেউ যদি মনে করেন
যে রাসূল পাকের সাহাবীরা যা করে নাই আমরা সেটা করতে পারবো না, বিদআত। তাহলে চরমোনাই দরবারের যে 21 সবক আছে, কয় সবক? ঘুমাইরে চিন্নি আপনারা? কয় সবক? 21 সবক। এই 21টা সবক কোন সাহাবী আদায় করছে? দলিল বের করেন। আমাকে খুলনা এক মাহফিলে ঘেরাও করে ধরেছিলেন চরমোনাই দরবারের মুরিদানরা। খুলনা শহরে রূপালী ব্যাংকের সামনে এই মাহফিলটা ছিল। রোড ডিভাইডার আছে, রাস্তার এই পাশে মাহফিল, ওই পাশে হলো খালি। তো এই পাশে আমরা সব সুন্নি তরিকতপন্থীরা, আর রাস্তার ডিভাইডারের ওই পাশে হলো সব কওমি আলেম এবং চরমোনাইয়ের মুরিদানরা। মাহফিলের স্টেজের সব পিছনে ডাইনে বামে পুলিশ আর পুলিশ। কোন সময় যে বাইজা যায় বলা যাচ্ছে না, খুব গরম গরম অবস্থা। এই সময় ওয়াজের এক ফাঁকে চরমোনাই দরবারের একজন সম্মানিত ভাই আমাকে একটা কাগজ দিলেন যে কোন কোন পীর সাহেবের বইয়ের মধ্যে লেখা আছে যাহার পীর নেই তাহার পীর শয়তান। মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু আশ-শায়তান। এই কথার দলিল কিটা কোন কিতাবে আছে? আমি তখন বললাম, প্রশ্নকারীকে বললাম, ভাই আপনি কোন দরবারের মুরিদ? তখন উনি আমার উত্তরে বললেন, আমি চরমোনাই দরবারের মুরিদ, আমি মুজাহিদ। আমি বললাম, মাশাআল্লাহ, পরিচয় দিয়েছেন এই জন্য ধন্যবাদ। আমি এই দলিল চরমোনাইয়ের কিতাবে পাইছি। উনি জানতে চাইছে এটা কোন কিতাবে আছে। আমি ওনার উত্তরে বলছি, এই দলিল আমি চরমোনাইয়ের কিতাবেই পাইছি। পুরা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, এই পক্ষ ওই পক্ষ কোনো সাউন্ড নাই, মানে স্তব্ধ হয়ে গেছে। বলে কি? এরপর আমি চরমোনাই দরবার 27টা কিতাব আছে আমার কাছে। সৈয়দ মাওলানা ইসহাক সাহেবের লেখা 27টা কিতাব আছে আমার কাছে। তো আমার জীবনে আর কিছু পারি আর না পারি, সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে একবারে দুর্লভ দুষ্প্রাপ্য যে কিতাব, এগুলি আমি সংগ্রহ করে নিয়ে আসছি। শুধু বাংলাদেশ না, বহির্বিশ্বের অসংখ্য কিতাব আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। আমি 2-3টা কিতাবের নাম বলে, আশেক মাসুক, এশকে এলাহি, এই ধরনের আরো কয়েকটা কিতাবের নাম আছে চরমোনাই দরবারের কিতাব। এগুলির নাম বলে বললাম যে এই কিতাবে দেখেন, এই যে কথাটা যাহার পীর নেই তাহার পীর শয়তান, এটা আপনাদের কিতাবেই আছে। এরপরে দেওবন্দের সবচেয়ে বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের লেখা এমদাদুস সুলুক, সেই কিতাবের মধ্যে এটা আছে। এটার অনুবাদ করেছেন, বাংলা অনুবাদ করেছেন চরমোনাই দরবারের পীর সাহেব মাওলানা ফজলুল করিম সাহেব, রেজাউল করিম সাহেবের আব্বাজান ফজলুল করিম সাহেব অনুবাদ করেছেন। ওনার বাণী আছে, মুজাহিদ প্রকাশনী থেকে এটা প্রকাশ করা হয়েছে, ঢাকা সিমসন রোড থেকে এটা প্রকাশ করা হয়েছে। আমার ভাইয়ের আমি বললাম ওইখানেও এটা লেখা আছে, এই কথাটা আছে। অতএব আপনারা আমাদেরকে আগে বলবেন, যেহেতু আপনারা আগে লেখছেন। এখন আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনারা চরমোনাই মুরিদানরা এটা কই পাইছেন? যেহেতু এটা আপনারা আগে লেখছেন, সেহেতু দলিল তো আপনারাই এঁকে দিবেন। আপনারা বলেন কোথায় পাইছেন। এখন তার কেউ কথা কয় না, আওয়াজ নাই। পরে বললাম, ঠিক আছে, আপনারা দলিল দেওয়া লাগবে না, আপনাদের পক্ষ থেকে আমি দলিল দিয়ে দিতেছি কোথায় পাইছি এটা। আজ থেকে প্রায় 1000 বছরের আগের কিতাব, নাম হলো রেসালায়ে কুশাইরিয়া। নাম কি? রেসালায়ে কুশাইরিয়া। বেশি দিন আগের কিতাব না তো, মাত্র 1000 বছর হয়েছে। সেখানে সনদ সহকারে ইমাম আবু ইয়াজিদ বিস্তামি রাহিমাহুল্লাহ তাআলা, মানে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কৌল হিসেবে উল্লেখ রয়েছে, যাহার পীর নেই তাহার পীর শয়তান। আমার ভাইরা, এই কথাটার একটা ব্যাখ্যা আমি দিয়ে দিই, না হলে আপনাদের ভিতরে আবার একটা খটকা লাগবে যে যাহার পীর নেই তার পীর আবার শয়তান হয় কিভাবে। বাস্তব বিষয়টা হলো, পীর না ধরলেই যে আপনি শয়তানের অনুসারী তা না। বিষয়টা এরকম, যে লোকের কোনো শরীয়ত অনুসরণের অভিভাবক নাই, নবীর তরিকা অনুসরণের জন্য কোনো পথ প্রদর্শক নাই, ওই লোকের পথ প্রদর্শক হয় শয়তান। কথাটা বুঝতে পারছেন? এখন যে লোক নবীর তরিকা অনুসরণের জন্য কোনো শায়েখ মাশায়েখ, কোনো পীর মুর্শেদ বা কোনো মুহাদ্দিস মুফতি, কোনো বড় আল্লাহর ওলি বা দ্বীন সম্পর্কে জাননেওয়ালা এমন একজন ব্যক্তির অনুসরণ করে না, সেই লোক
শয়তানের অনুসারী হয়ে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট হয়ে ঈমান হারায়া মারা যাবে, এই কথাটাকে বলা হয় যাহার পীর নাই তাহার পীর শয়তান। এই কথার পিছনে কোরআনের আয়াতও আছে। সূরা কাহফের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ যারে হেদায়েত করে গো, আমার মাওলাই যারে হেদায়েত করে সেই হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ যাকে হেদায়েত করে না, আমার আল্লাহ যাকে গোমরাহ করে ফেলে, সে তার নিজের জন্য কোনো ওলি আল্লাহকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না। এই জন্যে এখান থেকে আমরা বুঝতে পারলাম, মহান আল্লাহ তাআলা যদি হেদায়েতের পথে না রাখে তাহলে আপনার মুর্শিদ থাকবে না। আর আল্লাহ যদি আপনাকে হেদায়েতের পথে রাখে তাহলে কোনো না কোনো কামেল মোকাম্মেল পীর ও মুর্শিদ অথবা কোনো শায়েখ মাশায়েখের সন্ধান আপনি পাবেন, যার সোহবতে থাকার কারণে, যার অনুসরণ করার কারণে আল্লাহর হাবিবের তরিকা আপনি পেয়ে যাবেন। শয়তান আপনাকে গোমরাহ করতে পারবে। এই কথাটাকে সংক্ষেপে বলা হয় যাহার পীর নেই তাহার পীর শয়তান। প্রিয় ভাই আমার, বোঝানোর জন্য বলছিলাম যে আপনি যদি বলেন সাহাবায়ে কেরাম যা করে নাই আমরা তা করতে পারবো না, বেদাত, তাহলে চরমুনাই দরবারের মুরিদানরা 21 সবকের দলিল খুঁজে পাবেন না যে কোন সাহাবী করেছেন, তাহলে আপনারাও বিপদে পড়ে যাবেন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই জমানাটা বড় মারাত্মক ফিতনার জমানা। মদিনা মুনাওয়ারায় হজের সময় আমি যখন অবস্থান করছিলাম, আমাকে বেশ কয়েকজন লোক নামাজের অবস্থান, ওই যে নামাজ পড়ার জন্য আগে ভাগেই মসজিদে নববীতে চলে যেতাম, ওখানে তো কাজই হলো একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করা আর বেশি বেশি নামাজ আদায় করা, তাসবিহ তাহলিল করা, এটাই তো ওখানে বেশ মূল কাজ। আমি আগে ভাগে মসজিদে নববী শরীফে গিয়ে বসে আছি, বেশ কয়েকজন লোক এসে আমার কাছে বসলেন, সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, পরিচয় হলো। এর মাঝে একজন প্রশ্ন করে বলছেন যে ভাইজান, আপনারা হানাফি যারা, আপনারা তো রসুলের হাদিস মানেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটা, আপনারা করেন আরেকটা। তা আমি বললাম, যেমন একটা উদাহরণ দেন, কোন বিষয়ে আমরা নবীজির কথাটা মানলাম না। তখন ওনারা বললেন, এই যে দেখেন, আমরা সবাই মাগরিবের আজান হওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করি, তাহিয়াতুল মসজিদ ওনাদের ভাষায়। আমরা নামাজ পড়ি, আপনারা পড়েন না। অথচ সহিহ হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে। তার মানে আজান হওয়ার পরে একামতের আগে এই 2 আজান, একামতকে আজান বলা হয়েছে আর কি। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, আজানের পরে একামতের আগে প্রত্যেক আজান এবং একামতের মাঝে নামাজ রয়েছে। তো সেই হেতুকে আমরা এই সহিহ হাদিস মোতাবেক আজানের পরে, মাগরিবের আজানের পরে একামতের আগে আমরা 2 রাকাত নামাজ আদায় করি। আপনারা হানাফিরা তো এই সহিহ হাদিস আমল করেন না, আপনারা তো নবীজির কথা মানেন না। আমি তখন বলেছিলাম, ভাইজানেরা, আপনারা এক হাদিস পড়েছেন, এই ব্যাপারে আরো যে হাদিস আছে ওটা জানেন না, বিদায় আপনারা আমাদেরকে রসুলের হাদিস বিরোধী মনে করতেছেন। এই ব্যাপারে আরো হাদিস আছে, ওটা যদি জানতেন তাহলে হানাফিদেরকে আর আপনারা হাদিস বিরোধী মনে করতে পারতেন না। তখন ওনারা একটু বিস্মিত হলো এবং আমাকে একটু আশ্চর্য জিজ্ঞাসা করলো, আপনারা কোন হাদিসের কথা বলছেন? আমি তখন ইমাম আবু বকর বাজ্জার রহমাতুল্লাহ আলাইহির মুসনাদু বাজ্জারের রেফারেন্স দিয়ে বলেছিলাম, সেখানে সহিহ সনদে হাদিস উল্লেখ রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা কুল্লি আযানাইনি সালাতুন ইল্লাল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। হযরত ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি তার পিতার সূত্রে হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজির সাহাবী হযরতে বুরাইদা বলেন, আমার নবীজি বলেন, উম্মতেরা গো,
প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ আছে, বাইনা কুল্লে আযানাইনে সালাতুন ইল্লাল মাগরিব, তবে মাগরিবের আজান এবং ইকামতের মাঝে কোনো নামাজ নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা সহিহ হাদিস থেকে দেখলাম আমরা হানাফিরা রাসূলের আদেশের ভিতরেই আছি, নবীর তরিকার ভিতরে আছি, সহিহ হাদিস মোতাবেকই আছি। আছি না নাই? আমরা কিন্তু ফজরের আজানের পরে ইকামতের আগে সুন্নত 2 রাকাত পড়ি, জোহরের আজানের পরে ইকামতের আগে 4 রাকাত সুন্নত পড়ি, আসরের আজানের পরে ইকামতের আগে 4 রাকাত সুন্নত পড়ি, এশারের আজানের পরে ইকামতের আগে 4 রাকাত সুন্নত পড়ি। মাগরিবেই শুধুমাত্র আজানের পরে ইকামতের আগে কোন ধরনের সুন্নত নামাজ আমরা পড়ি না, কারণ আল্লাহর রাসূল বলেছে প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ আছে, কিন্তু মাগরিবের আজান ইকামতের মাঝে কোনো নামাজ। আমরা ওই হাদিসও পড়ছি, এই হাদিসও পড়ছি, এই জন্য নবীজির যে সঠিক সুন্নত তরিকা, ওই তরিকার উপর আমরা হানাফি মুসলমানরা আছি। না জানার কারণে আপনি ফতোয়া দিয়ে বসবেন, এই হানাফিরা ভুল করে, হানাফিরা ভুল করে। আরে বাবা, বড় বড় লামা সাহাবীরা আলহামদুলিল্লাহ ইদানিং তাদের মধ্যে একটা নমনীয়তা আসছে। কিছু আছে এরা খুব বেশি বাড়াবাড়ি করে, অনেক বেশি বাড়াবাড়ি করে, তাদের উদ্দেশ্যটা হলো বাড়াবাড়ি করা। আমরা যারা আছি, আমরা যে কোনো কাজ করি, আমরা হানাফি সুন্নি মুসলমান, আমরা চেষ্টা করি দলিল দিয়ে মানুষকে এটা বুঝাইবার চেষ্টা করি কিনা ভাই? যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, সহিহ বুখারীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ রয়েছে। প্রিয় নবীজি বলেছেন যে আমার উম্মত শিরিক করবে, এতে আমি ভয় পাই না, কিন্তু আমার উম্মত দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়া লোভী হয়ে যাবে, এটা নিয়ে আমি খুব ভয় পাই। এটা একটা মারাত্মক বিষয়। দুনিয়ার জন্য উম্মত যা খুশি তাই করবে, প্রয়োজনে মূর্তির সামনে গিয়ে কোরআন শরীফ পড়বে, এটা দুনিয়ার জন্য করবে। এটার জন্য আল্লাহর হাবিব চিন্তা করছে, টেনশন করছেন যে আমার উম্মত দুনিয়ার জন্য দুনিয়ামুখী হয়ে এমন কিছু করবে যেগুলি আমি ভয় পাই, চিন্তিত। আপনি গুনাহগার, গুনাহের কাজ করেছেন, এটা নিয়ে দয়াল নবীজি বেশি টেনশন করেন নাই। কেন? গুনাহ করলে তওবা করার সুযোগ আছে, আল্লাহর কাছে মাফ নেওয়ার সুযোগ আছে। সর্বোপরি গুনাহগার হয়েও যদি মারা যান, হাসরের ময়দানে নবীজি বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের যারা বড় বড় গুনাহগার, আমি রাসূলুল্লাহ তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। ব্যবস্থা অনেক আছে, কিন্তু যারা দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়ার জন্য একটু পাগলপাড়া হয়ে যাবে, তাদের মৃত্যুর আগে ঈমান নিয়ে মরতে পারবে না। বেঈমান হয়ে মরলে আর রাসূল পাকের শাফাআত নসিব হবে না। এই জমানাটা সেই জমানা। এই জমানায় আপনি যদি আল্লাহর জিকির করতে যান, বাধা আসবে। আপনি নবীজির দুরূদ শরীফ পড়তে যাবেন, বাধা আসবে। নামাজ পড়তে যাবেন, ওখানেও বিভিন্ন বাধা আসবে। আপনি এহেন কোনো কাজ পাবেন না যেখানে ফিতনা নাই। মোনাজাত করবেন আল্লাহর কাছে, ওখানেও বাধা আসবে। আপনি মা বাবাকে সম্মান করতে গিয়ে কদম বসি করবেন, ওখানেও বাধা আসবে। মানে এমন কোনো জায়গা নাই। আপনি হজ করতে যাবেন, ওখানেও ঝামেলা আছে, বহু ঝামেলা। যেমন আমি এক জায়গায় জিকির করলাম, জিকিরের পরে শুনতে পেলাম তারা বলেছে উনি বিদআতি কাজ করে গেছেন। জিকির কি করেছি? মানে ওই ইসমে জাত আল্লাহ 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 জিকির করার কারণে আমাদের সেই ভাইয়েরা, বিপদগামী ভাইয়েরা, তারা মনে করেছে এটা বিদআতি কাজ করে গেছে। তার মানে আপনি আল্লাহ আল্লাহ বলে জিকির করবেন, এটা তাদের পছন্দ না। আপনি আল্লাহকে ডাকবেন, এতেও তারা খুশি হবে না, এখানে আপনাকে ফতোয়ার ট্যাগ লাগাবে। অথচ মহান আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অবশ্যই সফল কাম হবে তারা যারা আত্মশুদ্ধি করে, ওয়া যাকারা এবং জিকির করে, ইসমা রাব্বিহি তার রবের নামের জিকির করে। আমাদের রবের নাম কি? আল্লাহ। যুবক ভাইরা মনে হয় জানেন না নাকি? আমাদের রবের নাম কি? আল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের নামের জিকির, এরপরে নামাজ। এগুলি আল্লাহ তাআলা বলেছেন রবের নামের জিকির হিসেবে আপনি যদি আল্লাহ আল্লাহ বলেন, রহমান রাহিম আল্লাহর যে কোনো নাম নিয়ে যদি ডাকেন, তাহলে নিঃসন্দেহে এটা জায়েজ, কোরআন অনুযায়ী জায়েজ।
অন্য আয়াতে আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা এই নামগুলি নিয়ে তাকে ডাকো। এই জন্য আমাদের পূর্বসূরি মুমিন মুসলমানরা অনেকভাবে আল্লাহ তাআলাকে ডাকতেন, অনেকে এইভাবে ডাকতেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কত মায়া লাগে না জিকিরটা, মায়া লাগে, এটা মজাই লাগে আলাদা। নিশিরাইতে আমাদের মুরব্বীদেরকে দেখেছি তারা আল্লাহকে ডাকতেন গাফুরুর রাহিম নাম তো